আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নন মেজর এবং মেজরের একটা ইম্পর্টেন্ট নীতি নিয়ে কথা বলবো, আহ্বায়ক নীতি। এটা তোমাদের পরীক্ষায় টিকা আকারে পরীক্ষায় আসে, অনেকেই বুঝতে পারো না যে কতটুকু লিখতে হবে। আশা করি আজকে ধারণাটা পেয়ে যাবো আর কি। আহ্বায়ক নীতি, টিকা লেখো আহ্বায়ক নীতি সম্পর্কে। প্রথমে জানতে হবে এই যে আহ্বায়ক নীতি, এই নীতিটা কোথাকার শব্দ। আসলে আহ্বায়ক হচ্ছে একটা জার্মান শব্দ। আউবাউ একটা জার্মান শব্দ, যার অর্থ নিম্ন থেকে উচ্চ। নিম্ন থেকে উচ্চ। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো সর্বপ্রথম ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরের অরবিটাল প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে পূর্ণ করবে। তাহলে এই যে আউবাউ, এটা একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে নিম্ন থেকে উচ্চ। অর্থাৎ সংজ্ঞায় বলা যায় ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরের অরবিটাল পূর্ণ করে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের অরবিটাল পূর্ণ করবে। এটাই মূলত আউবাউ নীতির মূল কথা। এখন এই যে পরবর্তীতে আউবাউ নীতির যে একটা ছক আছে, এই ছক অনুযায়ী সাজাইতে হবে। অর্থাৎ ইলেকট্রনগুলো প্রথমে এই অবস্থায় প্রবেশ করবে, তারপরে এই অবস্থায় প্রবেশ করবে আর কি। তাহলে এই অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে ইলেকট্রনের যে ছকটা আছে, ইলেকট্রনের শক্তির ক্রমকে আমরা নিম্নরূপে সাজাইতে পারি। ওই ছক অনুযায়ী আমরা ইলেকট্রনের শক্তির ক্রমকে প্রথমে 1s এ আগে যাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপর 4p, তারপরে 5s, তারপরে 4p, তারপরে 5s, 5p, দেন তারপরে 4d, দেন 5p, তারপরে 6s, 4f,
5d 6p 7s 5f এইভাবে মূলত প্রবেশ করবে। এখন এই যে আমাদের এটা, এই জিনিসটাকে আমরা চাইলে আউটবাউন্ড নীতিকে চাইলে এটা হচ্ছে n+l নীতিও ফলো করবে। n+l নীতি, এই নীতিকেও সে ফলো করতে পারে। তো এখানে এনটা কি? এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, প্রধান শক্তি স্তর, আর এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা যদি ধারণা করি 4s এবং 4p এর মধ্যে কোথায় আগে প্রবেশ করবে, তাহলে এটা আমরা সহজে এই ছকের মাধ্যমে বলে দিতে পারি, আবার n+l নীতির মাধ্যমে বলে দিতে পারবো। তাহলে এটার জন্য আমাদের এই যে এখানে n+l, অর্থাৎ n এর মান এখানে 4 হবে, প্লাস l এর মান, s এর জন্য l এর মান কত হয়? s এর জন্য l এর মান 0 হয়, এই জন্য 0, আলটিমেটলি করলে হয় 4। আবার এখানে 4 প্লাস p এর জন্য l এর মান কত হবে? p এর জন্য 1 হয়, তাহলে সমান সমান 5। n+l এর একটা নিয়মে বলে n+l এর মান যেখানে ছোট হয়, n+l এর মান, n+l যদি ছোট হয় সেই অরবিটালে, সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4s এর ক্ষেত্রে এর মান 4 এবং 4p এর ক্ষেত্রে 5। যেহেতু ছোট 4s, সেই জন্য ইলেকট্রনটা আগে 4s এর দিকে প্রবেশ করবে। সেই হিসেবে এটা আবার চাইলে আউটবাউন্ড নীতি দ্বারাও ব্যাখ্যা করা যায়। এখন এই যে আউটবাউন্ড নীতি, এর ব্যবহারটা কি, এটা আমাদের কোথায় কাজে লাগে? প্রথম কথা, আউটবাউন্ড নীতি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে কাজে লাগবে। আউটবাউন্ড নীতির ব্যবহার ইলেকট্রন বিন্যাসে রাসায়নিক ধর্ম ব্যাখ্যায়, তিন নম্বর পর্যায় সারণীর গঠন ব্যাখ্যায়, এবং মৌলের স্থিতিশীলতা ব্যাখ্যার জন্য। মৌলের স্থিতিশীলতা ব্যাখ্যা। এই যে এতটুকু যদি আপনারা লিখতে পারেন, আশা করা যায় ফুল মার্কস দিয়ে দিবে স্যারেরা। ঠিক আছে।